কেবলমাত্র 17 এমবি হয়েছে, কিন্তু কিভাবে সম্ভব? এই 40 ফিট বাই 25 ফিট একটি কাজ। আসলে এত বড় বড় যে বিলবোর্ড হয়, এই বিলবোর্ডগুলি আপনি কিভাবে তৈরি করতে হয়, বিলবোর্ডগুলি তৈরি করার প্রসেসটা কি, 5-6টি টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা ডিজাইন করেন তাদের প্রত্যেকের জন্যই দরকার। তো এখানে আর কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো চলুন শুরু করি। কোন সাবজেক্ট দিয়ে আপনি কাজ করবেন সেগুলি আগে থেকে একটু রেডি করে রাখবেন। তো আমি আপনাদের দেখাই। মূলত আমি আমার এই ছবিটা দিয়ে ডিজাইনটি করব। ছবিটাকে আমাদের পেন টুল দিয়ে প্রথমেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে, ঠিক আছে? তো পেন টুল দিয়ে আপনি সুন্দর করে ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই অ্যাঙ্কর পয়েন্ট বের হবে। অ্যাঙ্কর পয়েন্ট বের হওয়ার পর ধরেন এই অংশটা আপনি কাটবেন, জাস্ট অল্ট ধরে ক্লিক করলে এই অংশটা ডিলিট হয়ে যাবে। আমি এটা আর কাটছি না, তো আমি আগেই কেটে রেখেছি। তো দেখেন আমি ছবিটাকে কিন্তু রিমুভ করে নিয়েছি। আগেই বলেছি যে এখানে আমি কি কি রিসোর্স ইউজ করব সেগুলি আগে আমাদের রেডি করে রাখতে হবে। ধরেন আমি একটি টিভি কোম্পানির অ্যাড করব, সেক্ষেত্রে আমি এই টিভিটাকে ওপেন করে নেব। টিভিটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ফটোশপে নিয়ে গেলাম, ঠিক আছে? তো এখন আমরা যেটি করব, আমরা কন্ট্রোল এন দিয়ে আমরা একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। এটি কিন্তু বিশাল বড় একটি বিলবোর্ড হবে। তো বিলবোর্ডটি হবে আপনার 35 ফিট 25 ফিট। তো এত বড় সাইজ কিন্তু ইলাস্ট্রেটরে ধরবে না, বা ধরলেও আপনার ফাইলটি অনেক অনেক ভারী হয়ে যাবে, ওজন হয়ে যাবে বেশি, মেগাবাইট বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যেটি করবেন, এখানে সাইজ একুরেট দিবেন 35-25, ঠিক আছে? এবং এখানে রেজুলেশন দিবেন 72 অথবা সর্বোচ্চ 100 দিতে পারেন। তো প্রয়োজন নেই, আপনি 72 দিলেই যথেষ্ট, কারণ এটা অনেক দূর থেকে দেখবে। তারপর এখানে সিএম ওয়াইকে না দিয়ে আপনি এখানে 8 জিবি করে নেবেন। আমরা ক্রিয়েট দিয়ে নিলাম। টিভিটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ওইটা প্রথমে নিয়ে যাব এখানে। তো নেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে ছোট করবেন। ছোট করে সাপোজ ধরেন আমরা এতটুকু এখানে আমরা দিব, ঠিক আছে? এখানে দিলাম। দেওয়ার পরে যে সাদা অংশ যেটা আছে, তো তার আগে আমরা আরেকটি কাজ করে নিই। এইটার নিচে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করি, তাহলে ছবিটা কাটলে সবকিছু করলে বোঝা যাবে যে এটা আসলে কি ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। ওকে ওকে। তো এটা যেহেতু এক কালার, তো সেক্ষেত্রে আমরা ম্যাজিক ওয়ান টুলসে যাব, গিয়ে জাস্ট একটি ক্লিক করব, তারপর শিফট F6 দিব, দিয়ে ওয়ান ফেদার দিলাম, তারপর আমরা ডিলিট প্রেস করবো 2-3 বার ডিলিট প্রেস করবেন। ওকে, তারপর যেটা আছে ঠিক সেটাই থাকবে। তারপর আমার ছবিটি নিয়ে আসবে। তো ছবিটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি ওই ফাইলে নিয়ে যাব। চাইলে আপনার যে আঙ্গুলটা যেটা আছে সেটাও আপনি উপরে ওঠাতে পারেন। ওকে, এতটুকুই থাকবে। তো এটা যদি আপনার টিভির সাথে সেট করতে যান, টিভি থেকে আমি বের হয়ে আসছি এরকম, তো এটা চাইলে আমি অন্য মডেল ইউজ করতে পারতাম, কিন্তু অন্য মডেল ইউজ করার না করার পিছনে কারণ আছে। কারণ এটা করতে গেলে দেখা যাবে যে অনেকে অনেক রকম কিছু ভাবতে পারে, এই জন্য আমার ছবি দিয়ে আমি করছি। এটা তো জাস্ট আপনাদের শেখানোর জন্য। তো ছবিটাকে সুন্দর করে মিলিয়ে নেবেন, ঠিক আছে? মেলানোর পর ছবিটাকে আপনি যেটি করবেন, এখানে অপাসিটি কমিয়ে দেবেন, 50% করে দেবেন। করার পর এখানে দেখেন ওই যে হাতের যে অংশটা, এখানে 80% করেন। এখানে হাতের যে অংশটা, সেই অংশটাকে আবার কাটতে হবে। আমরা পেন টুলে যাব, পি দিলে পেন টুলে চলে যাবে। তারপর সুন্দর করে হাতের অংশটাকে আপনি কেটে নেবেন। কাটার পর দেখা যাচ্ছে না খুব একটা বেশি। ওকে, তারপর আমরা অন্যভাবে করে নিচ্ছি। আপনি এখান থেকে আমরা এভাবে কেটে নেব ছবিটাকে। এটা অন্যভাবেও করা যায়। ডিলিট দিয়ে দিলাম, তারপর শিফট F6 দিবেন, দিয়ে আবার ওয়ান ফেদার দিলাম, আমরা ডিলিট করে দিলাম। আউট অংশটাকে আমরা ডিলিট করে দিলাম। তারপর জিরো দেন, জিরোতে প্রেস করলেই আপনার যে ছবিটা যেটা আছে সেটা 100% কালারে চলে আসবে। এখান থেকে ইলেকশন টুল সিলেক্ট করে এখান থেকে ওই কালারটি আপনি নিয়ে আসতে পারেন, ঠিক আছে? এখান থেকে একটু বেশি অংশ আপনি নিয়ে আসতে পারেন। কন্ট্রোল জে দেন, দিলে আরেকটি কালার হয়ে যাবে। তারপর এই কালারটাকে নিচে দেন, তাহলে এই লেয়ারটি নিচে চলে যাবে। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করেন, এই যে দেখেন, ঠিক আছে? ইরেজারে গিয়ে ছবিটাকে আমরা একটু ফিনিশিং দিয়ে দিব, ওই অংশটাকে আমরা একটু ফিনিশিং দিয়ে দিব, ঠিক আছে? তারপর যে ছবিটা নিচের অংশটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এভাবে ইরেজার দিয়ে সুন্দর করে কেটে দিব। আর একটু ছোট করে নেন টুলসটাকে, থার্ড ব্র্যাকেট দিলেই বামেরটা দিলেই ছোট হবে, ঠিক আছে? চাইলে এটাকে অপাসিটি করে নিতে পারেন, তো প্রয়োজন নেই, আমরা এভাবেই করে নিলাম। ওকে, এটা খুব একটা বোঝা যাবে না। তারপর দুটোকে একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে একটি লেয়ারে আমরা পরিণত করে নিলাম। ওকে,
তো আমরা এভাবে রাখবো। রাখার পর এই ছবিটাকে আর একটু সুন্দর করব। তো এখানে আসলে ছবিটা আমি তেমন বেশি এডিট করব না, হালকা পাতলা এডিট করব। তো আমি যে মানে 8 GB দিয়েছিলাম এই জন্যই, যাতে আমরা এখান থেকে ফিল্টারের কাজটা আমি আপনাদের দেখাতে পারি, এই জন্য এখানে আমরা 8 GB করে নিয়েছি। ছবিটাকে আমি একটু এডিট করে নিব। এডিট করতে গেলে আমরা ফিল্টার মেনুতে যাব, গিয়ে এখানে ক্যামেরা র ফিল্টারে যাব। ক্যামেরা র ফিল্টারে গিয়ে ছবিটাকে আমরা একটু জুম করে নিব। জুম করার পর এখান থেকে একটু ইউলোটা বাড়াবো। এখানে এক্সপোজারটাকে আমরা একটু লাইট করে দিব। ওকে, তারপর হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, তারপর শেডোজটাকে আপনি যদি বাড়ান, একটু একটু বাড়িয়ে দিলাম শেডোটাকে। ওকে, শেডোজটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপর ব্ল্যাক অংশটাকে একটু হালকা লাইট করে দিলাম। তারপর স্ট্রাকচারটা আপনি যদি বামের দিকে নেন তাহলে স্মুথ হবে বেশি। ঠিক আছে, তো আমরা এত স্মুথ দেবো না, যেহেতু দূর থেকে দেখবে, এই জন্য স্ট্রাকচারটা একটু বাড়িয়ে দিব এবং ক্লিয়ারিটিটাকে একটু বাড়িয়ে দিব। কারণ এটা দূর থেকে দেখলে যাতে ছবিটা অনেক মানে স্ট্রং দেখা যায়। ঠিক আছে, মনে হবে যে ছবিটা একদম বের হয়ে চলে আসছে, এরকম মনে হবে। ঠিক আছে, তারপর আমরা চলে যাব, আমরা ডিটেলে সিলেক্ট করবো এখান থেকে লিউমাসটাকে আমরা একটু বাড়িয়ে দিব, তাহলে দেখেন ছবিটা একটু স্মুথ হয়েছে। তো এত স্মুথ না, একটু কমিয়ে রাখবো। ওকে, আমরা এভাবেই দিব। হ্যাঁ, একটু হালকা একটু দিয়ে দিবেন, কালারটাকে একটু দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে আর একটু অপশন আছে, এটাকে এখান থেকে অ্যামাউন্টটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে দেখবেন একটু দানা দানার মতো হয়েছে, একটু দানা দানার মতো হয়েছে। ওকে, তারপর এখান থেকে চাইলে ব্রাইটনেস আপনি বাড়াতে পারেন। ওকে, তো ব্রাইটনেস এতটুকুই থাকবে। ওকে, তারপর আমরা ওকে দিয়ে দিব। দেখবেন ছবিটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাবে। দেখেন অনেকটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং ছবিটা মনে হচ্ছে এখানে বের হয়ে আসছে, যে একটু দানা দানা মতো দেখা যাচ্ছে, এটা দূর থেকে একদম ক্লিয়ার আসবে। তো এখন এই যে চোখের নিচে যে শেডোজ গুলো আছে সেগুলো আমরা একটু কমিয়ে দিব। তো কমাতে গেলে আমরা বি প্রেস করবো। এখান থেকে বি প্রেস করার পর এখান থেকে আমরা কালার একটু কপি করব। তো এখানে অপাসিটি 30% এবং প্রো 40% করে দেন, এবং এখানে স্মুথনেস 10 আছে, এখানে আমরা 30 করে দিলাম। ওকে, তারপর একটু ছোট করব। ছোট করার পর আমরা এখান থেকে কালারটি কপি করব। অল্ট ধরে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর আমরা এভাবে ছবির যে একটু হালকা এডিট করব, বেশি এডিট না। তারপর মানে বেশি লাইট হয়ে গেলে কিন্তু ভালো দেখা যাবে না। ঠিক আছে, ওকে, ছবিটাকে আমরা একটু এডিট করে নিলাম। তারপর আমরা এখান থেকে কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট বি দিব। ওকে, দেখেন ছবিতে আর কোনো কিছু করব না, দ্যাটস এনাফ, এতটুকুই থাকবে, আর কিছু করব না। আমরা চাইলে আপনি সাইজটা পরিবর্তন করতে পারবেন, সবকিছু ঠিক থাকবে, কিন্তু কিভাবে করবেন? আপনি ইমেজ মেনুতে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখেন লেখা রয়েছে ক্যানভাস সাইজ। আপনি ক্যানভাসের সাইজটাকে আপনি একটু বড় করে নেবেন। আমরা ইঞ্চিতে দেখাবো। তো এখানে 35 যে জায়গায় আছে সে জায়গায় আমরা 38 করে দেব, বা আপনি চাইলে 40 করতে পারেন, 40 ফিট বাই 25 ফিট। দেখেন এটা কিন্তু একটু চওড়া হয়েছে। ওকে, তারপর নিচের কালারটি আমরা অল্ট ধরে একটি কালারে করে নিলাম। ওকে, তারপর আমরা এটাকে সবটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা একটু নিচে এদিকে নিয়ে আসবো। চাইলে এটাকে আরো বড় করতে পারেন। আমরা যদি টিভিটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে আমরা একটি লেয়ার তৈরি করে নিই, তারপর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর টিভিটাকে আমরা অনেক বড় করে নেব। ঠিক আছে, আমরা বড় করে নিলাম। বড় করার পর আমরা এটাকে এন্টার দিলাম। দেওয়ার পর এটাকে আমরা চলে যাব ফিল্টার মেনুতে, তারপর ব্লারে যাব, তারপর এখান থেকে গাউসিয়ান ব্লারে যাব। ওকে, তারপর আমরা এখান থেকে বাড়িয়ে দিব, আমরা একটু বাড়িয়ে দিব। ওকে, আমরা এরকমই রাখবো। রাখার পর আবার ইভেন্টস মেনুতে যাবেন, যাওয়ার পর এখান থেকে চলে যাবেন মোডে, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর এখান থেকে দেখেন ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট আছে। তো ব্রাইটনেসটাকে আমরা একটু বাড়িয়ে দিব, জাস্ট যাতে একটু মানে লাইট লাইট থাকে। ঠিক আছে, আমরা ওকে দিয়ে দিব, সেভ করে নেব ফাইলটিকে। কন্ট্রোল শিফট এস দিবেন অবশ্যই, দিয়ে আমরা এই ফাইলটিকে সেভ করে নিব। BILL বিলবোর্ড বা সাইনবোর্ড আপনি যাই লেখেন, আমরা ওকে দিয়ে নেব। আচ্ছা, এই ফাইলটি কিন্তু অনেক বড়, এবং এমন একটি টেকনিক এখন শেয়ার করব যেটা যারা দেখবেন না তারা তো অনেক বড় মিস করবেন, তো সেটা বলে বোঝানো যাবে না। ওকে, তো তার আগে টেকনিকটি শেয়ার করার আগে আমি আরেকটি বিষয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এই দুটি ছবিকে একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল অল্ট ধরে আমরা ই প্রেস করব। দেখেন দুটি লেয়ারকে আমরা একটি লেয়ারে পরিণত করে নিলাম। এই যে দেখেন একটি লেয়ার হয়ে গেল। ঠিক আছে, নিচের টেপর এটা এই জন্যই করেছি, এটা নিচে আমরা একটু ড্রপ শেডো ইউজ করবো। আমরা ছবিটাকে এখানেই রাখবো। রাখার পর এখন মাউসের ডাবল ক্লিক করবো, আবার ক্লিক করে বিল্ডিংস অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে ড্রপ শেডো দেবো, তারপর ছবিটা আমরা এভাবে দিব। দেওয়ার পর ড্রপ শেডোটা এভাবে দেবো, দেওয়ার পর অপাসিটি কমিয়ে দিবেন। হ্যাঁ, তারপর ব্লার অংশটা আপনি কমিয়ে দিবেন একদম,
বেশি না, একদম হালকা রাখবো। ওকে, আর একটু কমিয়ে দেন। ওকে, হালকা একটু ড্রপ শেডো দেখা যাবে। ওকে, এই যে দেখেন হালকা একটু ড্রপ শেডো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে আমি এই দিক থেকে ছবিটা তুলেছি, ওই দিকে গিয়ে একটু ছায়া পড়েছে। ওকে, দ্যাটস এনাফ। এখানে আর কিছুই করবো না, আমরা এটাকে সেভ করে নেব। আবার কন্ট্রোল শিফট এস দিবেন, ওই যে টেকনিকটি শেয়ার বলছিলাম শেয়ার করব, সেটাই এখন শেয়ার করছে। তারপর চলে যাবেন এখান থেকে জেপিজি করে নেবেন। ওকে, কিছুই রাখছি না আমার ভিতরে, আমি সবকিছু আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। ওকে, জেপিজি করে নেবেন। জেপিজি করাতে এই ফাইলের ওজন যদি ছিল ধরেন 50 MB, এটা 10 MB তে চলে এসেছে। 50 থেকে 10-এ 40-এই নাই। ওকে, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা শেষ, এখন আমরা চলে যাবো ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে যাওয়ার পর ক্রিয়েট নিউ দিব। ক্রিয়েট নিউ দিয়ে দেওয়ার পর এখানে আমরা ওই সাইজটি আবার এখানেই করে নিব। ঠিক আছে, আমরা ইঞ্চি দেখাবো, ইঞ্চি দেখিয়ে ওই দিকে দিব 40 আর নিচের দিকে রাখবো আমরা 25। ঠিক আছে, 40/25 দিয়ে আমরা ক্রিয়েট দিয়ে দিব। ক্রিয়েট দিয়ে দেওয়ার পর ওইখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা করেছি যে সাইজ, সেম সাইজের একটি আর্টবোর্ড আমাদের তৈরি হয়েছে। তারপর আমরা এখানে ফাইল মেনুতে যাব, যাওয়ার পর প্লেস দিব। প্লেস দেওয়ার পর আমরা ছবিটা যেখানে রেখেছি, বিলবোর্ড, ওই ছবিটা, ওই যে জেপিজি ফাইল যেটি আছে আমাদের, কিন্তু একটি পিএইচডি ফাইল আছে, আমি রেখে দিয়েছি এটি। যদি কোনো সমস্যা হয় এখানে লিঙ্কটা উঠিয়ে দিবেন। তো ওকে, এখানে লিঙ্কটা উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে আমরা প্লেস করে দিব। প্লেস করে দেওয়ার পর আমরা জাস্ট এখানে একটি ক্লিক করে দেব। দেখেন ওই সাইজ মোতাবেক কিন্তু হয়েছে। এখন এইখানে যত সব লেখা আছে সমস্ত লেখা দিয়ে আমি ফাইলটিকে ক্রিয়েট করব। তো টাইপ করার জন্য আপনারা যেটি করবেন, আপনি এখান থেকে টাইপ টুলে যাবেন, টাইপ টুলে গিয়ে জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন টাইপের অপশন চলে এসেছে। তারপর এখানে আমরা বিআই দিব। আমরা যে ফন্টটি ইউজ করব বা আপনি যে ফন্টটি ইউজ করবেন সেটি আগে থেকে চুজ করে রাখবেন, বা আপনার যেটা খুশি সেটা দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। ওকে, তো যেহেতু একটি টিভির ছবি দিয়েছি, সেটা দিয়ে আমরা বোঝাবো যে দামে সাশ্রয়, মানে ভালো। ঠিক আছে, ওকে, তো আপনি যে লেখাগুলি লিখবেন সেই লেখাগুলি আপনারা টাইপ করে নেবেন। তো আমি এখানে কোম্পানির নেমটা এখানে দিয়ে দিলাম। ধরেন যে কোম্পানির হবে সেই কোম্পানির নামটা আপনারা দিবেন এখানে। তো এগুলিতে শর্ত প্রযোজ্য থাকে, তো সেক্ষেত্রে আমরা এখানে একটি স্টার দিয়ে নিলাম। স্টার দিয়ে মানে শর্ত প্রযোজ্যটাকে আমরা একটু ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে এটা এই কর্নারে আমরা দিয়ে দেবো। এটা একদম ছোট থাকবে। পরে এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব, এটা নিচে একটি লেয়ার গেল। তারপর এখান থেকে আমরা তো এখানে 20 করে দেন। ওকে, তো আমরা এটাকে একটু রাউন্ড করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা রাউন্ড করে দিলাম। ওকে, আমরা রাউন্ড করে দিলাম এবং আর একটু কমিয়ে দেন স্ট্রোকটাকে। এবং এটা যখন বড় হবে, যখন অনেক বড় হবে তখন আমরা 140 দিয়ে দেখেন, 140, এই যে এতটুকু বড়। তো এটা তো আমরা ইঞ্চি দিয়ে করেছি, এটা তো ফিটে যখন যাবে তখন কিন্তু অনেক বড় হবে। তো যতটুকু দিয়েছি চলবে। তারপর কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব। বি দেওয়ার পর নিচে আরেকটি লেয়ার তৈরি হলো। তো আমরা এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিই, বা এখান থেকে কালারও দিতে পারেন। আইড্রপারে ক্লিক করে আপনি যখন এখান থেকে সিলেক্ট করবেন তখন ওই কালারটি হয়ে যাবে। তারপর শিফট ধরে রাইটেরও কি ডাউনেরও কি। ওকে, এটার নিচে একটি লেয়ার পড়বে। তো ওই লেয়ারটিকে আমরা অপাসিটি কমিয়ে দিব এখান থেকে। আমরা অপাসিটি কমিয়ে দিব। ট্রান্সপারেন্সিতে আমরা এখানে 40 দিব, আরো কম দেন, 30 করে দেন। ওকে, কালারটা আসলে তেমন একটা ভালো দেখাচ্ছে না, এখানে নীল করে দেন। ঠিক আছে, ওকে, আমরা নীলটাও ভালো লাগছে না। তো আমরা যদি চাই কালার করি তাহলে কেমন দেখা যায়। ওকে, আমরা এই কালারই দিলাম। ঠিক আছে, এটা মানে দেখা গেলে যাবে, না গেলে নাই, এরকম হালকা যে অংশটা লাইট আছে সেই অংশে দেখা যাবে, আর যে অংশ লাইট নাই সেই অংশে এরকম দেখা যাবে। ওকে, তো এখন হলো এখানে আমরা একটি ডিজাইন করব। তো সেই ডিজাইনটা আগে আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে মানে 5 বছর গ্যারেন্টি মানে ওয়ারেন্টি, সেটা একটু বড় থাকবে। তো আমরা এই ফ্রন্টে আমরা এখানে 5 লিখে নিলাম। 5 এর সঙ্গে আমরা মিল করে করব। তারপর এটাকে আমরা রাউন্ড করে দেবো। আমরা ইফেক্ট মেনুতে যাব, ওয়ার্পে যাব, আর সি তে ক্লিক করবেন। তারপর কতটুকু পরিমাণে আপনি রাউন্ড করবেন সেটা আপনি বুঝে করতে হবে। ওকে, তারপর ওকে দিয়ে নিব। তারপর এটাকে আপনি ভেঙে নিতে হবে। এখান থেকে অবজেক্টে যাবেন, যাওয়ার পর এক্সপ্যান্ড অ্যাপেন্ডেডে দিবেন। দেওয়ার পর এটা ভেঙে গেল। তারপর 5টাকে আর একটু বড় করেন, এটাকেও ভেঙে দেন, কন্ট্রোল শিফট ও দিলেও আউটলাইন হয়ে যাবে। ওকে, তারপরে যে বছর যেটা আছে সেটা একদম ছোট থাকবে, এটা এখানে থাকবে। তো এটাকে পরে ডিজাইন করছি, তার আগে আমরা 5টাকে আমরা কাজ করে নিচ্ছি। 5 এবং গ্যারান্টি দুটোকে একসঙ্গে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনি যখন পাথফাইন্ডারে গিয়ে এখানে ক্লিক করবেন,
দেখেন এটা কিন্তু সরাসরি এটা পাথ ফাইন্ড হয়ে গেছে। ওকে, তো উপরেরটা আমরা একটু ডিপ করে দিব এবং নিচের যে কালারটি আছে সেটাকে আমরা একটু লাইট করে দিব। তো চাইলে এখানে অন্য কালারও করতে পারেন। ধরেন আমরা যদি একটু লাইট কালার করি, তো ধরেন আমরা এই ধরনের কালার দিলাম, সরি, উপরেরটা ধরেন আমরা ডিপ করে দিলাম, এরকম করলাম। আর নিচে যেটা থাকবে, যেটা ওই শ্যাডো আকারে দেখা যাবে, সেটাকে আমরা একটু লাইট করে দিলাম। ওকে, গ্রুপ করে আবার কন্ট্রোল জি, তারপর উপরেরটা তো গ্রুপ আছেই, তারপর দুটোকে একসঙ্গে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে ব্লেন্ড টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরেরটাতে একটি ক্লিক করবেন, তারপর শিফট ধরে এখানে আরেকটি ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু ডাবল লেয়ার হয়েছে। তারপর এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখান থেকে স্পেসিফাইড স্টেট দিবেন, তারপর প্রিভিউ দেখাবেন। দেখানোর পর এখান থেকে এক আছে তো এখানে আপনি বাড়িয়ে দিবেন যতটুকু সর্বোচ্চ বাড়াতে পারেন, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত দানা দানা দেখা যায়। তো ধরেন আমরা 100 করলাম, করার পর আমরা এখান থেকে প্রিভিউ দেখি। ওকে, 100 করার পর দেখেন অনেক স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা যেটি করব, ওই যে উপরের যে লেয়ারটি আছে, উপরের যেটি আছে সেটিকে আমরা সিলেক্ট করব। এটাকে ডাবল ক্লিক করেন, করার পর দেখেন উপরের লেয়ারটি কপি হয়েছে, মানে সিলেক্ট হয়েছে। তারপর এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বের হয়ে গেলাম এখান থেকে। তারপর কন্ট্রোল এফ দেন, তারপর জাস্ট এখানে একটি ক্লিক করেন, তো এই কালারে হয়ে যাবে। তারপর এটাকে আপনি চাইলে গ্রেডিয়েন্টে আমরা ব্ল্যাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চাইলে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। তো গ্রেডিয়েন্ট ওপেন করেন, ওপেন করার পর ধরেন একদিকে একটু এই ধরনের ইউলো দেবো, আর একদিকে আমরা সাদা করে দিব, ঠিক আছে। চাইলে আপনি রেড দিতে পারেন বা অন্য কালার দিতে পারেন, বা চাইলে এখানে তৈরি করা আছে সেটাও দিতে পারেন, কিন্তু এটা দেওয়াতে কিন্তু এটা এতটা ক্লিয়ার আসছে না। তো সেই জন্য আমরা যেটি করব, একটু লাইট ডিপ করে দিব, ঠিক আছে। একদিকে একটু লাইট থাকবে, আর একদিকে একটু ডিপ থাকবে, ঠিক আছে। আসলে একটি ডিজাইনের কাজ করতে কিন্তু আপনি মানে এটা যদি বলেন যে 5 মিনিট একটি ডিজাইন করে ফেলবে, সেটা কিন্তু সম্ভব না। এখানে অবশ্যই সময় লাগবে, এবং ভালো কিছু করতে গেলে এখানে সময় প্রয়োজন। চাইলে একটু ঘুরিয়ে দিতে পারবেন। ওকে, আমরা এভাবেই রাখবো, তো এভাবেই থাকবে। থাকার পর এখন আমরা যেটি করব, এটাকে আমরা এখানে একটি রাউন্ড বক্স নিব। রাউন্ড বক্স নিয়ে আমরা এটাকে একদম মানে বক্সটাকে গোল করে দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তারপর এটা নিচে রাখবো। চাইলে আপনি একদম ওই বরাবরই দিতে পারেন। ওকে, তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পর এটা নিচে আরেকটি লেয়ার দিব। দেওয়ার পর এখানেও আপনার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। তো এটা আমরা বেশি কালার ইউজ করবো না, এখানে জাস্ট 2টি কালার ইউজ করবো। ধরেন নিচে ভিতরে যেটা থাকবে সেটা বেশি ডিপ থাকবে, আর একদিকে একটু লাইট থাকবে, ঠিক আছে। এবং এটাকে আমরা অবশ্যই এখান থেকে, আমি অবশ্য গত টিউটোরিয়ালে এগুলি নিয়ে একটি টিউটোরিয়াল করেছিলাম। এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট দেব। ওকে, আমরা একটু লাইট ডিপ করে নিলাম। চাইলে এখানে আপনি আরো একটু ডিপ করতে পারেন। ওকে, এবং বাহিরের যে কালারটি আছে সেখান থেকে ওই কালারটিকে আমরা এই ধরনের একটু লাইট কালার করে দিব। ওকে, তো এটা যে করলাম, এখানে ভিতরের যে অংশটুকু দেখা যাচ্ছে সেটা যাতে দেখা না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে যদি একটু এলোমেলো গোলমাল দেখা যায়, তো সেক্ষেত্রে এটা নিচেটা এখানে চাইলে আমরা এখানে অন্য একটি কালার, দেখেন এটা কিন্তু অন্য একটি কালার হয়ে গেছে, ঠিক আছে। এবং চাইলে এই অংশেও আপনি অন্য একটি কালার দিতে পারেন। এটাকে যদি সিলেক্ট করে আমরা এখান থেকে এই ধরনের একটু কালচে কালার করে দিই, আপনি চাইলে করতে পারেন। তো এটা আপনার আরেকটি সুবিধা হলো, আমরা নিচেরটাতে সিলেক্ট করি। এখন কিন্তু নিচেরটা সিলেক্ট হয়েছে। নিচেরটা সিলেক্ট করার পর যদি এই কালার দিয়ে দিই, দেখেন ওই ধরনের কালার হয়ে যাবে, ঠিক আছে। অসুবিধা নেই, আমরা এই ধরনের কালারই আমরা দিয়ে দিচ্ছি। তাহলে নিচের যে ব্যাকগ্রাউন্ডের কালারের সঙ্গে মিশে গেল, এটা দেখতে আরো ভালো দেখা যাবে, ঠিক আছে। এই কাজটা করলে আসলে একটু স্লো হয়ে যায়। তারপর কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিলাম, মানে এটা নিচে আরেকটি লেয়ার তৈরি করলাম। করার পর এখানে আমরা একটি কাজ করব। ধরেন এই অংশে তো ডিপ আছে এবং যে অংশটা লাইট আছে সেই অংশে আমরা একটু লাইট কালার করে দেবো, এখান থেকে বের হবে, দেখতে ভালোই দেখা যাবে, ঠিক আছে। তারপর একটু কাস্টমাইজ করে নেন। ওকে, এই যে দেখেন একটু অন্যরকম কিন্তু সৌন্দর্য ফুটে উঠেছে। ওকে, তারপর এখানে আমরা একটি মানে ডায়লগ, মানে এটা এক এক কোম্পানির, এটা হচ্ছে জাস্ট আমি আপনাদের ধারণা দিচ্ছি আপনারা কিভাবে ডিজাইন করবেন। এখন এইখানে মূলত আমরা একটি লেখা রাউন্ড করে লিখবো। তো দেখেন একটি ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারছেন। ওকে, আমরা একটু বড় করলাম। আর আপনি যদি একটি ভালো ডিজাইন করতে চান, আপনি শুধু শুধু সবেমাত্র নামমাত্র টুলসগুলো চিনলেন, তাহলে কিন্তু আপনি ডিজাইন করতে পারছেন না, ঠিক আছে।
তো আপনার এটা প্রয়োগটা কখন কোনটা কোন জায়গায় ইউজ করবেন সেটা আপনাকে জানতে হবে। ওকে, তো এখানে আমরা একটু একটু ক্যাজুয়াল টাইপ ইউজ করব। তো আমরা সিএইচ দিব, সিএইচ দিলেই চন্দ্রাবতী, সিএইচ এন্ড চন্দ্রাবতী ফন্টটা আমরা ইউজ করব এখানে। এবং এখানে ফন্ট সাইজ আমরা বাড়িয়ে দিব, ধরেন 80 করলাম। তারপর কন্ট্রোল শিফট সি দিব, সি দেওয়ার পর ধরেন এখানে গুণগত, তো এটাকে আমরা একটু ঠিক করে নিই। আমরা জাস্ট এখানে ক্লিক করলেই এখানে ধরে যখন মাউসে ড্র্যাগ করবেন তখন এটা একদম সেন্টারে চলে যাবে। করব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। কাজ কিন্তু খুব একটা মানে বেশি সময় নেব না আর, মানে শেষের পথে। তো যেটা একদম হাইলাইট হবে সেটা চাইলে এটাকে আপনি অন্যভাবেও কিন্তু করতে পারেন। তো এটা দেখাতে গেলে আবার অনেক সময় দরকার, তো প্রয়োজনে আমি আজকে আর দেখাবো না, এতটুকুই। ওকে, তো কোম্পানির নামটাকে ধরেন আপনারা একদম রেড করে দিবেন, কোম্পানির যেভাবে থাকে নামটা, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা এইভাবেই দিবেন। তো যদি এরকম থাকে যে একদিকে রেড আর একদিকে ব্ল্যাক, তো চাইলে আপনারা এভাবে রাখতে পারেন। তো প্রথমটা আমরা ব্ল্যাক রেখে দিচ্ছি, হ্যাঁ, ব্ল্যাক রেখে দিচ্ছি। আর এইটা কালারটা কিন্তু এখানে যাচ্ছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানেও এটাকেও আমরা এটা কিন্তু করেছি এভাবে, জাস্ট এখান থেকে ব্রাশ টুলস গিয়েছি, এভাবে একটি ক্লিক করেছি, ঠিক আছে। কিন্তু এই টুলসটি এনেছি এখান থেকে। আপনারা এখানে যে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে দেখেন বেসিক অবস্থা এরকম থাকবে, ব্রাশ, বর্ডার্স, এখানে দেখেন ইঙ্ক রয়েছে, এই যে লাইনস আছে। এখানে আর্টিস্টে ক্লিক করবেন, আর আর্টিকেলস ক্লিক করবেন, তারপর ইঙ্কে ক্লিক করবেন। ইঙ্কে ক্লিক করার পর দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর বর্ডার্স চলে এসেছে। তারপর এখান থেকে যে কোনো একটি আপনি দিতে পারেন। ধরেন যদি আমরা এটা দিই, ওকে, আমরা এটা দিলাম, ঠিক আছে। কিন্তু এটা বেশি মানে লাইট হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা এটা রাখবো না, আমরা এটা কেটে দিচ্ছি এবং এই কালারটিকে আমরা একটু এখান থেকে ডিপ কালার, ওকে, আমরা এইভাবে রাখবো। তো এটি হচ্ছে কোম্পানির লোগো এবং কোম্পানির নামটা এভাবেই থাকবে। ফন্টকে যদি আপনি গ্রেডিয়েন্ট করতে চান, তো সেই জন্য আপনাকে যেটি করতে হবে এখানে ভেঙে নিতে হবে ফন্টকে, হ্যাঁ, ফন্টকে ভেঙে নিতে হবে। কন্ট্রোল শিফট ও দিবেন, দিয়ে টেক্সটটাকে আপনি ভেঙে নেবেন। ভাঙার পর এখানে চাইলে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, আর গ্রেডিয়েন্ট কালার ইউজ না করলেও সমস্যা নেই। জাস্ট এখান থেকে কালারটাকে একটু চেঞ্জ করে দিতে পারেন যাতে একটু চোখটা এখানে পড়ে। এখানে চাইলে এই ধরনের কালার দিতে পারেন, তো আসলে এই কালারটা বেশি হয়ে যাচ্ছে, তো আমরা নীলটাই দিয়ে দিচ্ছি, ওকে। আর যেহেতু এটা দুই জিনিস, সেজন্য এখান থেকে রেক্টেঙ্গেল টুলস থেকে আমরা এখানে জাস্ট একটি ক্লিক করে, ডিজাইনটি কিন্তু আমি নিজেই তৈরি করেছি এবং এখানে কি কি করলাম তো আশা করি বুঝতে পেরেছেন।